2025 এসএলএসটি 11-12 বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং নোটিশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনেকের প্রশ্ন, 23 এপ্রিল ও 29 এপ্রিলের মধ্যে বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং কি হতে পারে? নোটিশ যে কোনো দিন আসার সম্ভাবনা রয়েছে। 11-12 কাউন্সেলিং বাকি সাবজেক্টগুলো যে কোনো দিন, কিন্তু 23 এপ্রিল 29 এপ্রিল ভোট আছে, ভোটের মধ্যে কিন্তু কাউন্সেলিং হবে না। তোমরা জানো এর মধ্যে কিন্তু এসএসসি 20 তারিখে কাউন্সেলিং কমপ্লিট করলো। এটা 20 তারিখে, এটা তো এসএসসি আগেই দিয়েছিল 11-12-এর ক্যালেন্ডার, এটা হচ্ছে 9-10-এর। তো এর মধ্যে 20 তারিখে কিন্তু এসএসসি কিন্তু কাউন্সেলিং কমপ্লিট করেছে। নোটিশ তোমরা যে কোনো দিন পেয়ে যেতে পারো, যে কোনো দিন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 23 এপ্রিল 29 এপ্রিলের মানে মাঝখানে হলেও হতে পারে 1-2 দিন, কিন্তু সম্ভাবনা কম। এবার দেখো 23 তারিখে কিন্তু ভোট, কিন্তু 2016 টিচাররা ভোট কর্মী হিসেবে দায়িত্বে আছে। এবার 23 তারিখে ভোট, 22 তারিখ থেকে কিন্তু ডিউটি ভোট কর্মীদের। 22 তারিখে সকাল থেকেই শুরু হয়ে গেল ডিসিআরসিতে যাওয়া, সেখানে কিন্তু যাবতীয় দায়িত্ব নিয়ে নেবে, ডিউটিতে চলে যাবে। মানে 22 তারিখ থেকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেল ভোট কর্মীরা। 23 তারিখে ভোট, এবার 23 তারিখে কিন্তু ভোট হয়ে আবার সেগুলো জমা দিতে হবে, জমা দিতে যেতে হবে, সন্ধ্যার সময় ভোট শেষ হবে। তার মানে 22 তারিখও গেল ভোটের দায়িত্বে। 23 তারিখে তো ভোট, কিন্তু 23 তারিখেও গেল, মানে 23 তারিখে ভোটের জন্য 22 তারিখ থেকে ডিউটি শুরু। 22 তারিখ সকাল থেকে সবাই চলে গেল ডিসিআরসিতে। তাহলে 2016 টিচাররাও তো আছে এখানে, কী করে 23 তারিখে ভোট হবে? 23 তারিখ কি 22 তারিখেও তো হবে না, কারণ 22 তারিখে তো ডিসিআরসিতে সবাই চলে যাবে। এবার 23 তারিখে সন্ধ্যাবেলা ভোট শেষ হলো, 23 তারিখে সন্ধ্যাবেলা ভোট শেষ হয়ে আবার সমস্ত জিনিসপত্র ভোটের সব জমা দিতে যেতে, সেখানেই ডিসিআরসিতেই জমা দিতে, একবার নিতে যেতে হবে, একবার দিতে যেতে হবে। তো 23 তারিখে সেই জমা দিতে দিতে রাত্রেবেলা এমনও হয় অনেকের কিন্তু ভোরবেলা হয়ে যায়, মানে 23 তারিখ পার 24 তারিখ হয়ে যায়, আর 24 তারিখও লেগে যায় জমা দিতে দিতে ডিসিআরসিতে, সেই বিশাল লাইন। তাহলে 23 তারিখে ভোটের জন্য 22 তারিখ গেল, 23 তারিখ গেল, 24 তারিখও চলে যাবে। তাহলে 24 তারিখে তো ভোটের দায়িত্বে মানে ওই ডিসিআরসি থেকে আস্তে আস্তে 24 তারিখও হয়ে যায়, জমা দিতে দিতে 24 তারিখও হয়ে যায়। তাহলে সে জমা দিতে আস্তে আস্তে কাউন্সেলিং, ভাবো তাহলে হলেও হতে পারে মাঝখানে একদিন, কিন্তু সম্ভাবনা কম যদি সব কিছু ঠিকঠাক থাকে। নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। এবার 29 তারিখও ভোট, তার আগে 28 তারিখ থেকে ডিসিআরসিতে যাওয়া শুরু ভোট কর্মীদের। তারপর 28 তারিখ গেল, 29 তারিখ গেল, সেম 29 তারিখে ভোট, 29 তারিখে সেই ডিসিআরসিতে আবার সেই ভোট শেষ হবে সন্ধ্যাবেলা, জমা দিতে দিতে সেই 29 তারিখও শেষ, 30 তারিখও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো ওই জন্য ভোটের আগে পিছে এগুলো কিন্তু বন্ধ থাকারই সম্ভাবনা, কারণ টিচাররা আছে, টিচারদেরকে বাদ দিয়ে কি কাউন্সেলিং হবে? তো মাঝখানে হলেও হতে পারে যদি মনে করে, কিন্তু সম্ভাবনা কম। কিন্তু নোটিশ আসার সম্ভাবনা রয়েছে 11-12 বাকি সাবজেক্টে। তবে নেক্সট যে সাবজেক্টগুলো আসবে একসাথে অনেকগুলোই আসবে ক্যালেন্ডার আকারে, যেমন তোমরা দেখলে 4টে সাবজেক্ট, এরপর কিন্তু সবগুলোরই মোটামুটি সম্ভাবনা রয়েছে। তোমরা কিছুদিন আগেও শুনেছ যে মে মাসে কিন্তু 11-12 বাকি সাবজেক্টগুলো কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে, এমনই আপডেট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন দেখার বিষয়, সময় কথা বলবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।